শীতের সন্ধ্যায় আমরা যখন সবাই একসাথে বসে পিঠে পুলি বানানোর আনন্দ আয়োজনে লেগে পড়ি, তখন কিন্তু পুরো ঘরটাই একটা উৎসবে পরিণত হয়ে যায়। আর বাসার মতো এত বেশি বেশি করে গুড় নারিকেল দিয়ে অন্য কেউ কিন্তু বানিয়ে দিবে না। তাই তো আমি পিঠের নাম দিয়েছি গুড়ে গড়গড়ানি ভাপা পিঠা। দেখুন, পিঠায় কিন্তু গুড় আর নারিকেল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। যে কোনো পিঠা বানানোর জন্যই আমাদের ঘরের মেন উদ্যোক্তা কিন্তু আমি। আমার পিঠে খাওয়ার জন্য মনটা অলওয়েজ আনচান করে, আর পিঠা খেতে আমার সবসময় অনেক ভালো লাগে। তো আম্মু পিঠা বানাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে ভিডিও করছি, প্লাস শিখিয়েও নিচ্ছি। দেখলাম আম্মু লবণ আর পানি দিয়ে দিল, তারপর এটাকে আম্মু সুন্দর মতো একটু একটু পানি দিয়ে মেখে নিচ্ছে। এই জায়গাটায় পানির পরিবর্তে আম্মু বললো চাইলে নাকি গুঁড়ো দুধও দেওয়া যাবে। আর এখন যে কাজটা আমি আপনাদেরকে ভিডিও এডিটিং এর মাধ্যমে ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, এই কাজটা কিন্তু অতটা সহজ নয়। এই কাজটাই সবচাইতে কঠিন একটা কাজ, কারণ পিঠাটা যত ধীরে ধীরে পড়বে পিঠার গোলাটা, ততই পিঠাটা খেতে অনেক মজাদার হবে। এবং আমি পরখ করেও দেখেছি, যেইটা চালনি দিয়ে খুব তাড়াতাড়ি পড়ে যায় সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না, আর যেই গুঁড়িটা আস্তে আস্তে পড়ে সেটার পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই যে আমাদের আন্টি, উনি আমাদেরকে হেল্প করছিল গুড়গুলাকে সুন্দরভাবে মেল্ট করার জন্য। গুড়টা এভাবে আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন, এরকম ঝুরি ঝুরি পড়বে। আবার অনেকে চাইলে পাটা পুতাও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। আন্টি পিঠার গুড় বানাচ্ছিল আর অনেক মজার মজার কথা বলছিল। আমরা বলছিলাম আন্টি আপনাকে কিন্তু আজকে ভাইরাল করে দিব, তো আন্টি যেন ভাইরাল হতে পারে আপনারাও সেই ব্যবস্থাটা করে দেন। এটা শুনে আন্টি হাসছিল আর বলছিল যে উনি আমাদের ভিডিওটা দেখবে। তো আপনারা কিন্তু অতিথি আর আসিফের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। আজকে আন্টিকে দেখাতে চাই যে আমাদের ভিডিওটা একটু হলেও ভাইরাল হয়েছে, তাহলে আমার ইজ্জত থাকবে আর কি। তো যাই হোক, এবার পিঠা বানানোর মেন প্রসেসে চলে আসি। এই তো আম্মু এখন চালের গুঁড়ির উপরে নারিকেল দিয়ে দিল। আম্মু নারিকেলটা এভাবেই ঝুরি ঝুরি করে কোরানোর মতো করে নেয়। এটা উপরে আম্মু বিছিয়ে দেয় না, তাহলে গুড়ের সাথে মুখে একদম নারিকেলটা মেল্ট হয়ে যায়, যেটার স্বাদটা কিন্তু অতুলনীয় লাগে। তো যাই হোক, এরপর উপরে আবার একটু সাদা গুঁড়ি দিয়ে দিতে হবে। আর বাইরের পিঠা তো আসলে এভাবে কখনোই দিবে না, ওরা অল্প একটু গুড়টাকে শো অফ করে। তো যেটা খেতে আমার একদমই ভালো লাগে না। মানে আম্মুর এই পিঠাটা খাওয়ার পর আমার বাইরের কিনা পিঠা একটু ভালো লাগে না। কোথাও যদি প্রিমিয়াম কোয়ালিটির কোনো ভালো ভাপা পিঠা বানায়, প্লিজ আমাকে একটু সাজেস্ট করবেন। তো যাই হোক, এভাবে আম্মু এটা কলসির উপর দিয়ে তারপর সুন্দর করে ঢেকে, মানে আম্মুর এই প্রসেসটা আমি দেখলাম অনেকে অনেক প্রসেসে বানায়, তো আমার আম্মু এইভাবে একটা প্রসেসে বানিয়ে ফেলে। আর এই পিঠাটাকে এখন ভাপে দিয়ে দিবে একটা বড় ঢাকনা দিয়ে। সবাই মিলে একসাথে যখন আমরা কিছু খাই সেটা কিন্তু অনেক বেশি এক্সাইটিং থাকে। আর আমরা তখন ওয়েট করছিলাম কখন হবে কখন হবে। মানে কি পরিমাণ গরম একটা পিঠা, এটা কিন্তু নামানোটাও একটা চ্যালেঞ্জ। আর নামানোর পরে আমরা তো লুফে নিচ্ছিলাম যে কখন খাবো। প্রথম যখন পিঠাটা লঞ্চ হয় সেই পিঠা আমরা সবাই মিলেমিশে খাই, আর যে যেমন যতটুকু পারি খেয়ে নিই। তারপরে শুরু হয় এক একজনের নামে এক একটা পিঠা। মানে এরকম বড় সাইজের লোডেড গুড়ে ভরা পিঠা একজন একটা খেলে কিন্তু তার রাতের ডিনারও করা লাগে না। আর এই যে আমার ক্রিয়েটিভ পশ হাজব্যান্ড, দেখুন সে আবার চামচ দিয়ে খাচ্ছে, কারণ জামাই মানুষ, সে আবার হাতে ছোবে না। আর দেখাচ্ছে যে কি পরিমাণ সফট, যে পিঠাটা চামচ দিয়েও কাটা যাচ্ছে। জামাই আমার মহাখুশি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।